স্কুল অফ আর.এইচ.কে। প্রশ্ন: একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 20 এবং সিক্সথ পদটি 160 হলে প্রথম পদ কত? ক 5, খ 10, গ 12, ঘ 8। ভূমিকা: গুণোত্তর অনুক্রম বা জিওমেট্রিক প্রোগ্রেশনে যেকোনো পদ নির্ণয়ের সূত্রটি হল n-তম পদ সমান প্রথম পদ ইন্টু সাধারণ অনুপাত আর 2n-1। এখানে a1 হল প্রথম পদ এবং r হল সাধারণ অনুপাত। আমাদের প্রশ্নে দেওয়া আছে তৃতীয় পদ a3 সমান 20 এবং ষষ্ঠ পদ a6 সমান 160। আমাদের বের করতে হবে প্রথম পদ a1 কত। সমস্যার বিশ্লেষণ: প্রশ্নানুসারে তৃতীয় পদের জন্য n সমান 3 বসিয়ে পাই a1 ইন্টু r⁻³ - 1 সমান 20, অর্থাৎ a1 r স্কয়ার সমান 20। এটি আমাদের প্রথম সমীকরণ। একইভাবে ষষ্ঠ পদের জন্য n সমান 6 বসিয়ে পাই a1 ইন্টু r⁻⁶ - 1 সমান 160, অর্থাৎ a1 ইন্টু r⁵ সমান 160। এটি আমাদের দ্বিতীয় সমীকরণ। দুটি সমীকরণে a1 এবং r হচ্ছে অজানা রাশিমালা। ধাপে ধাপে সমাধান। এখন 2 নম্বর সমীকরণকে 1 নম্বর দিয়ে ভাগ করি। a1 ইন্টু r⁵ ডিভাইডেড বাই a1 ইন্টু r স্কয়ার সমান 160 ডিভাইডেড 20, বা r⁵ ডিভাইডেড বাই r স্কয়ার সমান 8, বা r³ সমান 8। সুতরাং r এর মান হবে √8, অর্থাৎ 2। এবার r এর মান প্রথম সমীকরণে বসিয়ে পাই a1 ইন্টু 2 স্কয়ার সমান 20, বা a1 ইন্টু 4 সমান 20। সুতরাং a1 সমান 20 ডিভাইডেড বাই 4 অর্থাৎ 5। আমাদের প্রথম পদ হল 5। সাধারণ ভুল: 1. সূত্রে n-1 এর বদলে n ব্যবহার করা, যেমন a3 এর জায়গায় r³ লেখা ভুল। 2. ভাগ করার সময় ভুল করা, যেমন 160 কে 20 দিয়ে ভাগ না করে উল্টোটা করা। 3. r³ সমান 8 হলে r এর মান +-2 মনে করা, মনে রাখবেন এটি কিউব রুট, তাই এখানে r সমান শুধুই 2 হবে। 4. প্রথম পদ বের করার সময় 4 দিয়ে ভাগ না করে ভুল করে গুণ করে ফেলা। বাস্তবিক প্রয়োগ: গুণোত্তর অনুক্রম অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন ব্যাকটেরিয়ার সংখ্যা প্রতি মুহূর্তে দ্বিগুণ হলে সময়ের সাথে তার মোট সংখ্যা নির্ণয়, চক্রবৃদ্ধি সুদে টাকার পরিমাণ বাড়ার হার বুঝতে, অথবা তেজস্ক্রিয় পদার্থের ক্ষয়ের পরিমাণ বা অর্ধায়ু হিসাব করতে। অনুশীলনী: প্রশ্নে প্রদত্ত নিয়মানুযায়ী আপনার বোধগম্যতা যাচাই করার জন্য কয়েকটি অনুশীলনী সমস্যা দেয়া হলো। নিচের সমস্যাগুলো সমাধান করুন এবং উল্লেখিত উত্তরের সাথে মিলিয়ে নিন। উত্তর: ক 5।